বন্ধুরা, আজকে আমরা বাংলা ওয়ার্ডের কাজ দেখব। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি আমার বাংলা ওয়ার্ড ওপেন করে নেব। দেখো, এখানে আমি আমার বাংলা ওয়ার্ড ওপেন করে নিয়েছি এবং এখানে ধরো আমি আমার নাম লিখছি। হুম এবার ধরো এই লেখাটাকে সেভ করতে যাবো, সেই জন্য সবার প্রথমে ফাইল ফাইল থেকে তোমাদেরকে বলি ফাইল। এখানে দেখো ফাইলের যে নিউ আছে, নিউ হচ্ছে কি যে নতুন কোনো পেজ নেওয়ার কাজে আমরা ব্যবহার করি। তো নিউ এর উপর ক্লিক করলাম, দেখো একটা নতুন পেজ চলে এসেছে। কেমন? হুম এরপর আসি ওপেন। ধরো কোনো একটি ফাইল আমার ওপেন করা আছে। দাও, এটাকে ধরো ওপেনের আগে তোমাদের সেভ করাটা বলে দিয়ে সেভ এসে ক্লিক করলাম। এখানে নাম ধরে দিলাম 1 2 3 বলে আমি এটাকে সেভ করলাম। কেমন? এবার একটা নিউ পেজ নিলাম, ধরো ওই ফাইলটাকে ওপেন করবো, সেই জন্য ওপেনে যাব। এখানে আমি সার্চ করবো 1 2 3। হুম 1 2 3 যে ফাইলটা আছে ওটাকে সিলেক্ট করে আমি ওপেন করলাম। দেখো সেই পেজটা ওপেন হয়ে গেছে। তাহলে ওপেনের মাধ্যমে ওপেন করতে পারবো। আর সেভ এস তো জানো, কোনো কিছু সেভ করার জন্য সেভ এস। আর সেভ। এবার পেজ সেট আপ, এখানে আমরা পেজের সাইজ দিতে পারবো। দেখো এখানে A4 করে দিলে A4 হয়ে যাবে। আর F5 আছে, B5 আছে, এসব করতে পারবো আমরা সেট পেজ। এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো পেজটাকে। এই যে প্রিন্ট করতে পারবো। আর ইমেল করলে ইমেল করতে পারবো। এখানে এক্সিট করলে কেটে বেরিয়ে যাবে। দেখো এক্সিট করলাম, কেটে চলে এলাম বাইরে। তো বাংলা ওয়ার্ডের ফাইলের কাছে একটাই। দেখো নিউ এর মাধ্যমে নতুন পেজ, ওপেনের মাধ্যমে কোনো ফাইল সেভ থাকলে সেটা ওপেন, সেভ এস দুটি সেভের কাজে ব্যবহার করা হয়। পেজ সেটআপে পেজ আমরা A4 করবো না, কত কী করবো সেটা ঠিক করতে পারবো। আর এখানে প্রিন্ট আউট করলে প্রিন্ট আউট করতে পারবো। আর ইমেলে কাউকে পাঠাতে গেলে আমরা এখান থেকে ইমেল করতে পারবো। আর এক্সিট করলে বেরিয়ে আসবে। এরপর আছে এডিট। ধরো এখানে আমি নাম লিখেছি, এই নামটাকে ধরুন কোনো কারণে ডিলিট হয়ে গেল। কেমন? তো নামটাকে ফিরিয়ে পাওয়ার জন্য এডিটে যাব, আনডুর উপর ক্লিক করবো, তাহলে সেটা লেখাটা আবার চলে আসবে। এরপর আছে দেখো, সিলেক্ট করলাম, আবার এটাতে করলাম, ফিরে চলে গেলো। ঠিক আছে, আমি আন্ডু করে আবার নিয়ে এলাম। এটাকে ধরো আমি কপি করলে পুরো কেটে কপি হয়ে যাবে। কাটাটাকে যেমন ধরো এখানে আমি কাট করলাম আর ইন্টার দিলাম, নিচে আমি পেস্ট করে দিলাম, তাহলে নিচে চলে এলো। কেমন? এই লেখাটাকে যদি ডবল করতে চাই সেই জন্য সিলেক্ট করে কপি, তার পাশে বাইরে ক্লিক করে পেস্ট, আবার পেস্ট করলে পেস্ট হবে। কেমন? এবার এটা সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল। আবার এখানে আছে সার্চ। কেমন? এখান থেকে আমি যে কোনো ওয়ার্ড সার্চ করতে পারবো। এটা সাধারণত ইংরেজি লেখা সার্চ করার জন্য ব্যবহার করা হয়। আর এখান থেকে ধরো আমাদের কোনো একটা ওয়ার্ড ভুল হয়েছে, ধরো আমি এখানে ইংরেজি শো করবে না এখানটায়, সেই জন্য দেখাতে পারছি না। এটা সিলেক্ট অল করলে সিলেক্ট অল হয়ে যাবে। তাই এই ছিল এডিটের কাজ। এরপর আছে ভিউ, এসব আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর পরের ভিডিওটা দেখার জন্য নিচে দেখো বেল আইকন পাবে, সরি ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকে পরের ভিডিওটা দেখতে পারো। আর নইলে এই ভিডিওটা শেষেই দেখবে পার্ট 2 বলে থাকবে, সেটা তোমরা ওপেন করে দেখতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করে নিলে পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য।